বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আর কিছুক্ষণ পরেই দেশের প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে বিজেপির সংসদীয় দলের বৈঠক আছে। 240 জন যে সাংসদ বিজেপির জয়লাভ করেছেন তারা সকলেই দিল্লি পৌঁছে গেছে। যেমনভাবে রাজনীতির অঙ্কটা আমরা ভেবেছিলাম যে নরেন্দ্র মোদী যেভাবে এনডিএ কে সংগঠিত করে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সমর্থন আদায় করে নিয়ে নিজেকে এনডিএ জোটের নেতা হিসাবে জাহির করার চেষ্টা করছিলেন, ঠিক ততটা সহজ হবে না বিজেপির সংসদীয় দলে নিজেকে নেতা হিসাবে তুলে ধরার। এখনো পর্যন্ত অর্থাৎ গতকাল গভীর রাত পর্যন্ত যা খবর তাতে আরএসএস নরেন্দ্র মোদীর প্রতি প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হয়েছেন এবং আরএসএস প্রধান এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে মনে করা হচ্ছে যে আজকের যে সংসদীয় দলের বৈঠক আছে বিজেপির, সেখানে নরেন্দ্র মোদীকে প্রচণ্ড চাপের মুখে পড়তে হতে পারে। ইতিমধ্যে আপনারা জানেন যে এতদিন ধরে যে গদি মিডিয়ায় শুধুমাত্র নরেন্দ্র মোদীর ছবি আর নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার প্রকাশিত হচ্ছিল এবং দেখানো হচ্ছিল, তার ছবি তাকেই দেখানো হচ্ছিল 24 ঘন্টা, সেই নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে দুদিন ধরে হঠাৎ করতেই সেই টিভি চ্যানেলগুলোতে আবির্ভাব হয়েছেন মধ্যপ্রদেশের মামা বলে খ্যাত এবং প্রবীণ বিজেপি নেতা, মধ্যপ্রদেশের বেশ কয়েকবার 20 বছরের বেশি সময় ধরে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, সেই শিবরাজ সিং চৌহানকে দেখা যাচ্ছে যে একটা দলের মধ্যে একটা বিদ্রোহের সুর লক্ষ্য করা যাচ্ছে। তাহলে যতটা খুব সহজে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী চেয়েছিলেন যে তারা দ্রুত সংগঠিত হয়ে দ্রুত শপথের দিকে যাবেন, তা কি সম্ভব হবে? এটাই এখন আমাদের কাছে কোটি টাকার প্রশ্ন। ইতিমধ্যেই রাহুল গান্ধী যে অভিযোগ তুলেছেন, যে অভিযোগকে সামনে এনেছেন, যে শেয়ার মার্কেট শেয়ার বাজার কেলেঙ্কারির কথা তুলে ধরেছেন, এক্সিট পোলের সঙ্গে শেয়ার বাজারের যে তুলনা করেছেন এবং তার সঙ্গে যে একটা যোগসূত্র রয়েছে এবং তিনি যে সংসদীয় কমিটি গড়ে এইটার তদন্ত করার জন্য দাবি জানিয়েছেন, এইটা গতকাল বিকেল থেকেই এটা প্রচারিত হওয়ার পরে বিজেপির যে দলের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে এবং নরেন্দ্র মোদীর যারা বিরোধী বলে যারা চর্চিত বিজেপি দলে আছেন তারা আসরে নেমে পড়েছেন। যদিও অমিত শাহ বিভিন্ন জায়গার বৈঠক করছেন, জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করছেন এবং এমনও শোনা যাচ্ছে যে জেপি নাড্ডাকে বিজেপির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে এবং সেই জায়গায় নিয়ে আসা হতে পারে মনোহর লাল খাট্টার। অর্থাৎ আপনারা জানেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টাকে যেভাবে নরেন্দ্র মোদী হঠাৎ করতে কোনো নোটিশ না দিয়ে সরিয়ে দিয়েছিলেন, সেটাও আরএসএসের মনে লেগেছে। অর্থাৎ এই মুহূর্তে আরএসএস প্রধানমন্ত্রীর দৌড়ে 3 জন বিজেপির নেতাকে নামিয়েছেন। তাদের মধ্যে হচ্ছেন শিবরাজ সিং চৌহান, রাজনাথ সিং এবং নীতিন গডকরি যদিও এখনো খুব নীরব হয়ে রয়েছেন, প্রকাশ্যে কিছু বলছেন না, প্রকাশ্যে আসেননি এবং তিনি কোনো সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারও দিচ্ছেন না। যদিও কথা খুব স্পষ্ট করেই বলা যায় যে সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার ক্ষেত্রে একটা ইঙ্গিত খুব পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদীর কাছে যে আরএসএস বিকল্প নেতা পেয়েছে, অতএব তুমি বিদায় নিতে পারো। আরএসএসের প্রত্যক্ষ মদত না পেলে কোনো সংবাদ মাধ্যম আমার মনে হয় না
তার সাক্ষাৎকার নেবে, তাহলে কি নরেন্দ্র মোদীর বিদায় আসন্ন? আপনারা কি বলেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। যদিও আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা, যে আগামীকাল দেশের প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ নিতে পারেন, অর্থাৎ বিজেপির থেকে কাকে প্রধানমন্ত্রী হিসাবে তুলে ধরা হবে, সে সিদ্ধান্ত আজকেই বিকেলের মধ্যেই হয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করছি। আর এই কারণেই দিল্লিতে রয়ে গেছেন নীতিশ কুমার। যদিও নীতিশ কুমারকে নাকি নজরবন্দি করা হয়েছে, এই অভিযোগ তুলেছেন নীতিশেরই ভাইপো বলে কথিত তেজস্বী যাদব। আমরা আজকে সকালে যে এই প্রতিবেদনটা পেশ করলাম, এটা হঠাৎই আমাদের তৈরি করা প্রতিবেদন, এবং আমরা গতকাল রাত থেকে বিষয়টির উপরে লক্ষ্য রেখেছিলাম। সন্ধ্যের পর থেকে, অর্থাৎ গতকাল সন্ধ্যের পর থেকে 6ই মে সন্ধ্যেবেলার পর থেকে দ্রুত রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে বলে আমাদের মনে হয়েছে। রাত্রি 12টা নাগাদ আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে, তাতে প্রায় আরএসএস প্রধানমন্ত্রীর পদে নতুন মুখ দেখতে চাইছেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন। তবে আজকের বৈঠকে কি হবে সেটা বলা যাচ্ছে না। এই বৈঠকে যদি প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকেই বেছে নেয় আরএসএস, তাহলে অন্তত দলের মধ্যে যে ক্ষোভটা রয়েছে, সেই ক্ষোভটা কিন্তু রয়েই যাবে। আর যদি প্রধানমন্ত্রীর পদ থেকে নরেন্দ্র মোদীকে সরিয়ে দিয়ে নতুন কোনো মুখকে সামনে আনা হয়, তাহলে মনে রাখবেন এই বিজেপি দলের মধ্যে দুটো গোষ্ঠী তৈরি হবে। একটা গোষ্ঠী হবে নরেন্দ্র মোদীর গোষ্ঠী বা অমিত শাহের গোষ্ঠী, অন্যটা যিনি প্রধানমন্ত্রী হবে তার গোষ্ঠী। তো মনে করা হচ্ছে 240 জন সাংসদের মধ্যে অন্তত বেশ কয়েকজন সাংসদ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আজকের সংসদীয় দলের বৈঠকে মুখ খুলবেন। ইতিমধ্যেই মুখ খুলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠরা, ইতিমধ্যেই মুখ খুলেছেন মনোহরলাল খাট্টার অর্থাৎ হরিয়ানার বিজেপির নেতারা, ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করেছেন। বিভিন্ন মহল থেকে শুরু হয়েছে, এবং আমরা জানি যে পশ্চিমবাংলার যিনি বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষও মুখ খুলেছেন সরাসরি। এর ফলে দেখা যাচ্ছে বিজেপি দলের যে অন্তর্কলহ সেটা প্রকাশ্যে এসে যাচ্ছে, এবং দিলীপ ঘোষের মন্তব্যের নেপথ্যেও রয়েছে আরএসএসের মদত, কারণ দিলীপ ঘোষ ছিলেন আরএসএসের প্রচারক। এখন প্রশ্ন উঠেছে যে নরেন্দ্র মোদী তার গদি রক্ষা করতে পারবেন কিনা, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে, দ্বিতীয় যে কথাটা বলতে হবে, রাহুল গান্ধীর হঠাৎ এই প্রেস বিবৃতি, প্রেস বিজ্ঞপ্তি, প্রেস সাংবাদিক সম্মেলন নরেন্দ্র মোদীকে মাঠের বাইরে করে দেওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেবে বলেই রাজনৈতিক মহল মনে করছেন। আমরা যেটা আশা করেছি বা যেটা আমরা প্রত্যাশা করছি, আর কয়েক ঘন্টার মধ্যে তা পূরণ হবে বলে মনে করা হচ্ছে। আপনারা কি বলেন? আপনারা জানাবেন। দেশের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে দ্বিতীয়বার আপনারা চাইছেন কিনা, আরএসএস যা চাইছে সেটার সঙ্গে আপনারা একমত কিনা। এবং আরেকটা কথা আপনাদের বলি, যে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে জোটের যারা শরিক, তাদের ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে, তারাও অনেকে সমর্থন দিতে চাইছেন না। এই মুহূর্তে যদি আরএসএস নীতিন গডকরি কিংবা শিবরাজ সিং চৌহানকে প্রধানমন্ত্রীর পদে বসান, তাহলে মনে হয় ইন্ডিয়া জোটকেও টিকিয়ে রাখাটা কঠিন হবে। অর্থাৎ আরএসএস প্রধান মোহন ভাগবত কি কৌশল নেন, কি কৌশলে বাজিমাত করেন, সেটাই এখন দেখার। আজ এই পর্যন্ত। আবার